এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না। সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদারক ভৌতিক গল্প। নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এক সময়কার বিখ্যাত জমিদার বাড়ি, এখন সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকমুখে শোনা যেত ওই বাড়িতে একটা ডাইনি ঘুরে বেড়ায়, কেউ সেখানে রাত কাটার সাহস পায় না। শুভ আর তিতাস দুই ভাই, তারা রহস্য সমাধানে পাগল ছিল। একদিন তারা ঠিক করে সেই পুরনো বাড়িতে কি আছে তারা দেখবে। আসলে কি সেখানে ডাইনি থাকে নাকি মানুষের মুখে শোনা কথা। তিতাস বলল, দাদা, আজকে আমরা ওই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে যাব। আসলেই কি ওখানে ডাইনি আছে? ঠিক আছে, তাহলে আজকে আমরা ওই বাড়িতে যাব। তারা দুইজন সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতে তারা বাড়িতে ঢোকে, চারিদিকে নীরবতা, শুধু রাতের পোকামাকড়ের সব। তারা দুইজন একটা ঘরে ঢুকে মেঝেতে বসে পড়ল। ঠিক তখনই একটা চাপা শব্দ। শুভ বলে উঠল, শোনো, কিছু যেন পড়লো। তিতাস বলল, হয়তো ছাদে কোনো পাখি। তাদের সামনে একটা কালো ছায়া এগিয়ে আসে। তারা দুজন অনেক ভয় পেল এবং দাঁড়িয়ে গেল। ডাইনি বলে উঠল, এইখানে তোদেরকে ঢুকতে দিল? শুভ আর তিতাস ভয়ে জমে যায়। তিতাস জিজ্ঞেস করলো, তুমি কে? ডাইনি বলল, আমি এই বাড়ি রক্ষো, কেউ আমাকে বিরক্ত করলে তার ফল ভালো হয় না। আমরা আমার বাড়ি দেখতে এসেছি, কোনো ক্ষতি করিনি। তাহলে একটা খেলা খেলি, যদি জিতো বাঁচবে, হারলে এখানে থেকে যেতে হবে। তাদের সামনে তিনটা দরজা দেখিয়ে বলল, একটা দরজায় সোনার মুদ্রা, আর একটাই বিষধর সাপ, তৃতীয়টায় আমার আসল রূপ। ঠিক দরজা বেছে নিতে পারলেই মুক্তি। শুভ আর তিতাস চুপচাপ দরজাগুলো পর্যবেক্ষণ করতে থাকে। তিতাস বলল, দরজার নিচ দিয়ে বাতাসের গন্ধ একটু আলাদা। শুভ বুঝতে পারল প্রথম দরজাটাই ঠিক। দরজা খুলতে দেখা গেল এক সিন্দুক সোনার মুদ্রা। ডাইনি মুস্কি হেসে বলল, তোরা বুদ্ধিমান, এই বাড়ি এখন তোদের জন্য নিরাপদ। ডাইনি হাওয়ায় মিলিয়ে গেল। শুভ আর তিতাস বিজয়ের হাসি হেসে বাড়ি ফিরে গেল। পরদিন তারা বাড়ির গল্প গ্রামের সবাইকে শোনালো।